আমার সারা জীবন এই জেলে, আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমাকে দেখতে আসে না। আপনাদের যখন এই মালামাল নিয়ে আসে তখন আমার মনে সহ্য হয় না, এই জন্য আমি এখান থেকে দূরে যেয়ে বসে থাকি। কত কষ্টের জীবন, জেলখানার জীবন, চাকরি পায় না, কোনো সুবিধা পায় না। যখনই তারা চাকরি নিতে যায় তখনই প্রশ্ন ওঠে, তোমার বাবা বিদ্রোহী, রাষ্ট্রদ্রোহী কিংবা দেশদ্রোহী। এই দুঃখ কোথায় বলবো, কাকে বলবো আমরা ভেবাই না। আমরা সমাজে চলতে গেলে আমরা বিভিন্ন প্রতিবন্ধকতার সৃষ্টি হই। শুধু এই নয়, আমরা যদি একটা সিকিউরিটি চাকরিতেও যাই তখনও প্রশ্ন করা হয় যে তোমরা তো বিডিআর, তোমরা তো বিদ্রোহী। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এই অপমান, এই জ্বালা থেকে আমরা মুক্তি চাই। আমরা এই থেকে উত্তরণ ঘটাতে চাই, আমরা এটা থেকে মুক্তি চাই। এবার আসি আমাদের জেলবন্দি ভাই যারা আমাদের জেলে আছে। 2009 সাল থেকে 2024 সাল এই পর্যন্ত আমাদের 100-রও বেশি বিডিআর সদস্য তথা সাথী ভাই চিকিৎসার অভাবে কি বলবো আর ভাষা আসে না, তারা ধুকে ধুকে জেলখানার ভিতরে মৃত্যুবরণ করেছে। 100-র উপরে সদস্য আমাদের এখন যারা আছে তারাও চিকিৎসার অভাবে বিনা চিকিৎসায় পঙ্গুত্ব বরণ করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যা আর বলার ভাষা নাই। আমাদের সদস্য যারা আছে তারা একেবারেই মানবতর জীবন যাপন করছে। আমি যখন ময়মনসিংহ জেলে ছিলাম, আমরা একটা রুমে ছিলাম। এইখানে আমরা যখন হাজতে ছিলাম, আমাদের সাথে একজন কয়েদি ছিল, তার যাবজ্জীবন সাজা। তো আমরা তাকে সাথে রাখছিলাম এই কারণে, আমরা যখন কিছু খাইতাম তাকে দিতাম, বলতাম যে ভাই আমাদের যা কিছু আছে আপনি একটু দেখাশোনা করবেন, একটু সহযোগিতা করবেন। তখন সে আমাদের সাথে থাকতো। আমাদের যেদিন দেখা আসতো, আমাদের যখন মালামাল নিয়ে আসতো তখন সে রুম থেকে চলে যেত। আমরা যখন বলতাম কি ভাই আপনি কেন রুমে আসেন না, তখন সে বলতো যে আমার 31 বছর সাজা, আমার সারা জীবন এই জেলে, আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমাকে দেখতে আসে না। আপনাদের যখন এই মালামাল নিয়ে আসে তখন আমার মনে সহ্য হয় না, এই জন্য আমি এখান থেকে দূরে যেয়ে বসে থাকি। কত কষ্টের জীবন, জেলখানার জীবন। যে জেলে না গেছে সে বুঝবে না, সেই কষ্টে আছে আমাদের সাথী ভাইয়েরা। আমাদের যারা সাথী ভাই জেলে আছে তাদের আত্মীয় স্বজন দেখাও করতে পারে না। কিসে করবে দেখা? যে সংসারের প্রতিনিধি সে জেলে থাকলে তাদের সংসারই চলে না। দেখা করবে, কোত্থেকে টাকা দিবে, তারা আরও কষ্টে জীবনযাপন করে। আমি মনে করি তাদের দ্রুত মুক্তি দেওয়া উচিত। অবশ্যই মুক্তি দিয়ে তাদেরকে সংসারে ফিরে যাওয়ার জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাবো। আরেকটি কথা বলি, দেখেন আমি একটা সিকিউরিটি চাকরি নিয়েছিলাম। আমি যখন চাকরি করি আমার সন্তান তখন লেখাপড়া করে, আমার ছেলে এখানে আছে পিছনে দেখেন, খেল করেন ওই যে আমার ছেলে, আমার সন্তান। তো সে আমাকে বলছে বাবা তুমি চাকরি ছেড়ে দাও। আমি বললাম আরে আমি একটু সংসারটা চালাই। সে বললো আমি কষ্ট করবো, এক বেলা খাবা, তুমি বাড়িতে চলে যাও। আমি বললাম কেন? সে বলছে তোমাকে 7 বছর ধরে আমি বাবা ডাকতে পারি নাই, আমার বাবা ডাকার স্বাদ মিটে নাই। আর 16 বছর ধরে যারা জেলে আছে, এমন সন্তান আছে যে হয়তো মাতৃগর্ভে ছিল, সে তার বাবাকে দেখে নাই। তারা এখনো জেলে আছে, বিনা বিচারে বিনা অপরাধে খালাসপ্রাপ্ত লোক জেলে আছে। আমি সরকারের কাছে বিনয়ের সাথে বলবো, এই ন্যায় বিচারের সরকার, ন্যায় প্রতিষ্ঠার সরকার, আপনারা আমাদের দিকে খেয়াল করেন। আমি মনে করি সকলেরই দেখা উচিত। পরিশেষে আমি একটি কথাই বলবো যে দল মত গোত্র বর্ণ নির্বিশেষে এই বাংলাদেশের 18 কোটি জনগণের কাছে আমি বলতে চাই, আমরা বিদ্রোহী নই, আমরা অপরাধী নই, আমাদেরকে বিদ্রোহী বানানো হয়েছে। আমরা এর থেকে পরিত্রাণ চাই। আমরা একটা সরকারি চক্রান্তের শিকার, সেইখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আপনারা দলমত নির্বিশেষে আমাদের পাশে দাঁড়ান। আমরাও চাই একটা সঠিক তদন্ত কমিটি গঠন করে, তদন্ত কমিটির মাধ্যমে পুরো তদন্ত করে প্রকৃত যারা অপরাধী তাদের শাস্তি হোক আমরাও চাই। আমরা যদি অপরাধী হই আমাদের শাস্তি হোক, কিন্তু আমাদের বিনা অপরাধে যারা আমরা সাজাপ্রাপ্ত হয়েছি তাদেরকে অন্তত এই কলঙ্ক থেকে মোচন করেন। আমরা যে নিরপরাধ সেটা প্রমাণ করার জন্য সরকারের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। আসলেই অপরাধী নই সেটা প্রমাণ করার জন্যই আমি কিছু দাবি দিয়ে এখানে উপস্থাপন করছি। অবশ্যই দাবিগুলা আমরা মনে করি সরকার অবশ্যই সেটাকে গুরুত্বের সাথে বিবেচনা করবেন। আমাদের প্রথম দাবি, স্বাধীন তদন্ত কমিটি গঠন করে সঠিক পুনঃতদন্তের মাধ্যমে পিলখানায় সংগঠিত নৃশংস হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং প্রকৃত খুনিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দ্বিতীয় দাবি আমাদের সংবিধান বহির্ভূত বিডিআর আইনের নামে ফরমাইশি কোর্ট স্থাপন করে প্রহসনের বিচারে অভিযুক্ত পিলখানার ভিতর এবং বাইরের সকল নিরপরাধ বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। তার নির্বাহী আদেশের মাধ্যমে উক্ত কোর্টের সকল রায় বাতিল করে চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যকে বকেয়া সুযোগ সুবিধা সহ পুনরায় চাকরিতে পুনর্বহাল করতে হবে। তৃতীয় দাবি,
25শে ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করতে হবে। চতুর্থ দাবি, 57 জন শহীদ সেনা কর্মকর্তা, 13 জন শহীদ বিডিআর সদস্য সহ রিমান্ডে এবং কারাগারে নিহত সকল পরিবারের সম্পূর্ণ ক্ষতি পূরণ সহ এবং তাদের পরিবারকে পুনর্বাসন করতে হবে। 5 নম্বর, দীর্ঘ 16 বছর যারা আমাদের মানবেতর জীবনযাপন করছে আমাদের বিডিআর সদস্য, তাদেরকে দ্রুত মুক্তির ব্যবস্থা করতে হবে। যাদের খালাস হওয়ার পরেও দীর্ঘদিন ধরে তারা জেলে মানবেতর জীবনযাপন করছে এবং বিনা চিকিৎসায় বিনা চিকিৎসায় যারা জেলে ঢুকে ঢুকে মারা গেছে, যারা এখন আছে, আমরা দ্রুত তাদের মুক্তি দাবি করছি। আশা করি অবশ্যই আমাদের এই মজলুম, আমরা নির্যাতিত আমাদের বিডিআর পরিবারের পক্ষ থেকে আমরা যা দাবি জানিয়েছি, আশা করি বর্তমান সরকার ন্যায় বিচারের সরকার অবশ্যই আমাদের বিষয়টি পুনঃ বিবেচনায় নিয়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে পুনঃ তদন্তের মাধ্যমে প্রকৃত খুনি পরিকল্পনাকারী তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করে আমরা যারা নিরপরাধ বিডিআর আছি সবাইকে আবার চাকরিতে পুনর্বহাল করবেন। এই বক্তব্য রেখে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।